ঈদযাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ, ঘন্টার পর ঘন্টা যানজটে যাত্রীদের ক্ষোভ। ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেয়ার অভিযোগ। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল আজহার নামাজ আদায়, খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা, আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদ যাত্রার আনন্দে নামে স্থবিরতা। তীব্র যানজটে রাস্তায় কেটে যায় ঘন্টার পর ঘন্টা, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে বিকেল থেকে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার শেষ দিনে ছিল যানজটের স্থবিরতা। থেমে থেমে যান চলাচলে 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। অতিরিক্ত জাম, আজকের জাম বলার মতো নয়। ডাইরেক্ট গাড়ি, ওয়ান ওয়ে রাস্তা, এই বাড়ি দিয়ে যায় ওই বাড়ি দিয়ে আসে। এই জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। যানজটের প্রভাবে পরিবহন সংকট পৌঁছায় চরমে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা প্রিমোর এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় থাকেন হাজারো যাত্রী। বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে বাসের ছাদ, মোটরসাইকেল বা পশু পাখি ট্রাকে করে বাড়ির দিকে ছুটেন। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় যানজট। তবে বিকেল থেকে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে, এখন পর্যন্ত গাড়ি পাই নাই। বাচ্চার বাবারা যে গাড়ি খুঁজতেছে। আমি টাঙ্গাইল যাবো, চান্দরা থেকে এই পর্যন্ত হাইটে আসতেছি, কোনো গাড়ি নাই। ঢাকা যাইতেছি, বাড়ি যাইতে হবে, অনেক কষ্ট হইতেছে। অনেকটা ক্লিয়ার হয়েছে, আর 2 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকাতেও স্বস্তিতে ছিলেন না ঘরে ফেরা মানুষ। এই যাত্রার শেষ দিনে কয়েক কিলোমিটার যানজটে যাত্রী ভোগান্তি পৌঁছায় চরমে। তবে বিকেলে এখানেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 7টায় গাড়ি ছিল, 8:30টায় আসছে, এখানে 3 ঘন্টা জ্যামে ছিলাম। যানজট, একে তো গরম, অনেক কষ্ট হইতেছে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে 33টি লঞ্চ, 23টি ফেরি ও 41টি স্পিড বোট চলাচল করছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈরে আছেন সহকর্মী মেহেদি হাসান। ঈদযাত্রায় সড়কের সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক কেমন যাত্রায় হয়তো চেয়েছিলেন এবারের ঈদযাত্রায় ঘরমুখী মানুষ, স্বস্তির যাত্রা, কোনো যানজট নেই, কোনো জটলা নেই, সেই চিত্র আসলে দেখা মিলেছে সব শেষ মুহূর্তে। অর্থাৎ ঈদের বলা চলে আর আজকে রাত পোহালেই কিন্তু ঈদ উল আজহা। সেই ঈদের যে ঘরমুখী মানুষ তারা আসলে নির্বিঘ্নে বাড়ি যাবেন, কোনো জটলা থাকবে না এমনটাই প্রত্যাশা করেছিলেন। তবে যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা এবার বাড়িতে গেছেন, সেই অভিজ্ঞতা আসলে হয়তো ভুলে যেতে চাইবেন অনেকেই। তবে এখন যেটি চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু মহাসড়ক কিন্তু বেশ নির্বিঘ্নে চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা আসলে অপেক্ষমান ছিলেন গতকাল যেতে পারেননি, তারা আজকে আমরা দেখেছি সকাল থেকে দুপুর পর্যন্ত তারা আসলে সেখানে গেছেন, অর্থাৎ তাদের গন্তব্যে গেছেন। দুপুরের পরপরই আসলে কিন্তু মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছে। সেই মহাসড়ক ফাঁকা হওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে পরিবহনের যে এক ধরনের ভোগান্তির কথা তারা জানিয়েছিলেন, ব্যাপক পরিমাণে পরিবহনের সংখ্যা আমরা দেখেছি। বিভিন্ন কাউন্টারে কিন্তু পরিবহন আসলে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু যাত্রী না থাকায় কিন্তু তারা আসলে সেই পরিবহনগুলো কিন্তু রওনা দিচ্ছে না। এইবারের চিত্র যদি বলি যে এখনও বিশেষ করে যে ট্রাকগুলো রয়েছে, পণ্যবাহী ট্রাক, পশুবাহী ট্রাক, সেই ট্রাকে করে দেখেছি মানুষ আসলে বাড়িতে গিয়েছে এবং সেই চিত্র এখনও রয়েছে। একটু কম ভাড়ায় হলেও যেন আসলে বাড়িতে যেতে পারেন। তবে বাড়তি ভাড়ার অভিযোগ তাদের বরাবরই ছিল। তবে আজকে কিন্তু বলা চলে যে শেষ দিনে এসে কিন্তু সেই বাড়তি ভাড়ার অভিযোগ তাদের নেই, কেননা পরিবহনগুলো কিন্তু চাচ্ছে যে আসলে কম ভাড়ায় হলেও কিন্তু আসলে যাত্রীদের নিয়ে গন্তব্যে ছেড়ে যেতে। তো এই ছিল মহাসড়কের সবশেষ পরিস্থিতি গাজীপুর থেকে। ঈদযাত্রায় মহাসড়কের খবর জানছিলাম গাজীপুর থেকে। শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট, চাহিদা বাড়ায় দামও ঊর্ধ্বমুখী। বিস্তারিত জানাতে চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি পশুর হাটে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে।
মুহূর্তে বলা যায় জমে উঠেছে পশুর হাটগুলো। প্রতি 1 মিনিট 2 মিনিট পর পর কিন্তু এই নুরনগর হাজি সোসাইটি দিয়ে গরু বের হচ্ছে। তবে শেষ মুহূর্তে একটি কথা বলতে পারি, আমরা এই যে বাজার ঘুরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে প্রচুর গরু দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে যে খোয়ার অর্থাৎ যেখানে গরুগুলো বাঁধা হয় এগুলো আমরা অনেকটা খালি দেখতে পাচ্ছি। কারণ অন্যান্য বছর আমরা দেখেছি এই ভিতরে খোয়ারের ভেতরে কিন্তু প্রচুর গরু থাকে, কিন্তু এবছর কিন্তু সেরকম ভেতরে খোয়ারগুলো আমরা খালি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে শেষ মুহূর্তে এসে গরুর সংকট হবে কিনা সেটি নিয়ে আসলে প্রশ্ন দেখা যায়। আমরা ভেতরে একটু দেখানোর চেষ্টা করি। অন্যান্য বছর এই যে খোয়ার যেগুলো খুঁটি এখানে প্রচুর গরু থাকে অন্যান্য বছর, কিন্তু এবার কিন্তু সেরকম গরু আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে রাতে গিয়ে আবার সংকট তৈরি হয় কিনা সেটা একটি প্রশ্ন থাকতে পারে। গতকালকে কিন্তু সংকট তৈরি হয়েছিল গরুর, আবার সকালে কিন্তু বিভিন্ন জায়গা উপজেলা থেকে প্রচুর গরু এসেছে, কিন্তু বিকাল যখন গড়াচ্ছে তখন কিন্তু আমরা এই যে খোয়ার অর্থাৎ যেখানে খুঁটি বাঁধা হয় সেখানে কিন্তু ভেতরে আমরা গরু সেরকম দেখতে পাচ্ছি। তবে রাস্তায় যে রাস্তা রয়েছে সেখানে আমরা গরু দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, আচ্ছা ক্রেতারা কিন্তু বলছেন তারা দাম বেশি নিচ্ছে, কিন্তু বিক্রেতারা বলছে তারা গরু বিক্রি করতে পারছে না। অর্থাৎ দুইজনের দুইটি মতামত রয়েছে। অর্থাৎ ক্রেতারা বলছেন যে বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু বিক্রেতারা বলছে তারা গরু বিক্রি করতে পারছে না। এখন শেষ মুহূর্তে গিয়ে আসলে বলা যায় গরুর কি দাম আসে। তো সবকিছু মিলিয়ে গতকাল থেকে আমরা বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বাজারে গরু কিছুক্ষণ বলে আছে কিছুক্ষণ নাই। তবে শেষ মুহূর্তে এই বাজারে কিন্তু প্রতি 1 মিনিট 2 মিনিট পরে একটি কিন্তু গরু বেচা কিনা হচ্ছে। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। পশুরহাটের খবর জানছিলাম চট্টগ্রাম থেকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জনপদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ত্যাগের মহিমায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানিও করেন তারা। প্রধান দুই ধর্মীয় উৎসব আলাদা দিনে উদযাপন করে আসছেন মুসলিমদের বেশ কিছু মাযহাব ও তরিকার অনুসারীরা। তারই ধারাবাহিকতায় সৌদির সঙ্গে মিল রেখে কোরবানির ঈদের জামাত আদায় করলেন তারা। শুক্রবার সকাল 7টা থেকে 10টার মধ্যে বরিশাল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, ঝিনাইদহ, দিনাজপুর, পটুয়াখালী, মাদারীপুর ও ফরিদপুর সহ বেশ কিছু জনপদে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে একদিনে ওই দিনেই আমরা ঈদ করি। হজের পরের দিন আমরা পবিত্র সৌদির সাথে ঈদ পালন করি। আত্মত্যাগের মহিমায় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আনন্দ লাগতেছে, আমাদের বাবা দাদা তারও আগে থেকে এভাবে ঈদ পড়তেছে একদিন আগে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আরো ভালো লাগবে যখন সবাই সারা বাংলাদেশের মানুষ একসাথে করতে পারবো। প্রায় 2 শতাব্দী আগে সুফি সাধক মুখলেসুর রহমান রহমতুল্লাহি আলাই এই রীতির প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় চাঁদ দেখা ও ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সৌদি আরবকে অনুসরণ করে আসছেন বিভিন্ন মাযহাবের অনুসারীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। হঠাৎ করে শিল্পের কাঁচামাল আমদানি বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙরে হাজার হাজার কোটি টাকা মূল্যের পণ্য নিয়ে অন্তত 147টি জাহাজ অবস্থান করছে। চট্টগ্রাম বন্দরের নৌসীমায় অবস্থানরত 147টি পণ্যবাহী জাহাজের পাশাপাশি খালাস কাজে ব্যবহৃত কয়েকশো লাইটারের জাহাজের গতিবিধি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন বন্দরের এই কর্মকর্তা। বিশেষ করে বন্দরের বহির্নোঙর হিসেবে চিহ্নিত ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে অবস্থানরত 122টি জাহাজের মধ্যে 74টি জাহাজ থেকে লাইটারের জাহাজে পণ্য খালাস চলছে। বাকি 48টি জাহাজও পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। গত বছরের এই একই সময়ের চাইতে আমি 5% বেশি পণ্য বাংলাদেশে হ্যান্ডেল করেছি। আমি আশা করছি এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের প্রবৃদ্ধির হার বেশি আছে এবং আমদানি রপ্তানি একটা ইতিবাচক ধারা বর্তমানে চলমান। বন্দরের তথ্য অনুযায়ী শিল্পের কাঁচামাল কার্গো পণ্যবাহী 45টি জাহাজের পাশাপাশি কন্টেনারবাহী জাহাজ রয়েছে 31টি, যা সাম্প্রতিক সময়ে বন্দরে জাহাজ আসার রেকর্ড। এছাড়া সিমেন্ট ক্লিংকারবাহী 41টি, খাদ্য পণ্যবাহী 10টি, সারবাহী 3টি, লবণবাহী 1টি এবং 13টি ওয়েল ট্যাঙ্কারের অবস্থান রয়েছে বন্দর ও বহির্নোঙরে। এই ব্যাপারে
বন্দরের একটা নজর দেওয়া উচিত। আমরা বন্দর খোলা রেখেছি, যাদের কনসার্নি, যাদের মাল রয়ে গেছে তারা যেন মালগুলি ছাড় করতে আসে সেরকম একটা প্রচারণাও চালানো উচিত। 2025-26 অর্থ বছরের বাজেট এবং পবিত্র ঈদুল আজহা খুব কাছাকাছি সময়ে হয় শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য আমদানি হয়েছে তুলনামূলক বেশি। এই অবস্থায় আমদানিকৃত কাঁচামাল ছাড় করা নিয়ে কিছুটা শঙ্কিত ব্যবসায়ীরা। আমাদের একটা টাইম বাউন্ডের প্রোডাকশন, এটা যদি আমরা টাইমের মধ্যে যদি এক্সপোর্ট করতে না পারি তাহলে সামনে কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা গ্যাপ হয়ে যাবে। এসব পণ্য ছাড় করানোর জন্য আমরা লজিস্টিক সাপোর্ট দিচ্ছি। বিশেষ করে সরকার ব্যাংক খোলা রেখেছে এবং চট্টগ্রাম বন্দর তার সমস্ত কার্যক্রম চালু রেখেছে এবং সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের সকল কর্মকর্তারা কাজ করছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে 36,215 টিএস কন্টেনারের অবস্থান রয়েছে। অবশ্য বন্দরের ধারণ সক্ষমতা 53,518 টিএস কন্টেনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের সবজি ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। গত কয়েকদিনে পাহাড়ি ঢলে পানি বেড়েছে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার 8টি গ্রামে। এতে তলিয়ে কৃষকের সবজি ক্ষেত। এসব এলাকায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় বন্ধ সড়ক যোগাযোগ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শনির হাওর, মাটিয়ান হাওর, দেখার হাওর, কালিয়াকোটা হাওর, ছায়ার হাওর, বরাম হাওর সহ ছোট বড় 137টি হাওরে পানির স্তর বেড়েছে। দেখছেন বাংলার সময়। ঈদের ছুটি মানেই পর্যটকে মুখর রাঙামাটি। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে জেলার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট শতভাগ বুক হয়ে গেছে। চোখ জোড়ানো এমন দৃশ্যের দেখা মিলবে রথ পাহাড়ের শহর রাঙামাটির বাঁকে বাঁকে। এবারের ঈদের লম্বা ছুটিতে ঝুলন্ত সেতু, নয়নাভিরাম আসাম বস্তি সড়ক, সুবলং ঝর্ণা, মেঘের রাজ্য সাজেক হাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের। হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। জেলার হোটেল, রিসোর্ট, হাউসবোটগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। পর্যটকদের বরণের জন্য আমরা অপেক্ষা করে আছি। আশা করি এবার অনেকটা ব্যবসাটা ভালো হবে আর কি। আমাদের পর্যটকের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা। কাপ্তাই হ্রদ থেকে শুরু করে যে পাহাড়ি এলাকা আছে সেখানে টুরিস্টরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে আবার নিরাপদে ফিরে যেতে পারবে, সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। এবার ঈদের ছুটিতে রাঙামাটিতে প্রায় 1 লাখ পর্যটক আগমনের আশা পর্যটন সংশ্লিষ্টদের। সময় সংবাদ, রাঙামাটি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই যাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যানজটে যাত্রীদের ক্ষোভ। ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেয়ার অভিযোগ। এবং সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ আদায়। খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা, আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।